প্রিয় দর্শক, আজ সোমবার ৫ এপ্রিল সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান মাইকেল মিলার, বাংলাদেশের কূটনৈতিক রিপোর্টারদের যে সংগঠন রয়েছে ডিক্যাব, সেই ডিক্যাবের সঙ্গে ডিক্যাব টক নামক একটি সাক্ষাৎকার পর্বে কথা বলছিলেন মাইকেল মিলার, যিনি বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশন প্রধান। তো তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলেন, বিশেষভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত সংস্কার কর্মসূচিগুলো, বাংলাদেশের নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, ফেসিবাদের দোসরদের বা ফেসিবাদীদের বিচার করা, এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে তিনি কথা বলছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠেকেছে আমার কাছে আজকের এই আলোচনা এবং এই ডেলিগেশন প্রধান মাইকেল মিলারের বক্তব্য। তো আপনাদের সঙ্গে শেয়ার করবার লোভ সামলাতে পারলাম না। তা আমি এক্স্যাক্টলি মানব জমিনে কূটনৈতিক রিপোর্টার অনলাইন সংস্করণে এই পুরো বিষয়টি আছে প্রশ্নোত্তর পর্বে। তো আমি সেটি পড়ে শোনাবো আপনাদের, এক্স্যাক্টলি যেরকম আছে আমি জাস্ট পড়ে শোনাবো, আমি নিজে থেকে কিছু আর অ্যাড করবো না। তো ওটাই যথেষ্ট হবে আমি মনে করছি। তো শুরু করছি। হেডলাইন ছিল, সংস্কারে ইউনূস সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ইউরোপের ২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপের ২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত ইইউ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার এমনটাই জানালেন। সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি জুলাই আগস্ট হত্যাকাণ্ড, দায়ীদের বিচার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান আপৎকালীন সরকারের সংস্কার কার্যক্রম এবং আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আকাঙ্ক্ষা সহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন। বাংলাদেশের আগামী নির্বাচন কখন হতে পারে, উন্নয়ন অংশীদার হিসেবে ইউরোপিয়ান ইউনিয়ন কি চায়, নির্বাচন কমিশন, সরকার এবং অন্য স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনায় ইউরোপিয়ান ইউনিয়ন কি বুঝতে পেরেছে, এমন একগাদা প্রশ্নের সমন্বিত জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কখন পরবর্তী জাতীয় নির্বাচন হওয়া উচিত সে বিষয়ে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে। তবে তার আগে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়া উচিত। চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়া উচিত, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের অকুণ্ঠ সমর্থন রয়েছে। মাইকেল মিলার বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে সংস্কার এখন বড় সুযোগ এনে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। নির্বাচনের আগে সংস্কার চেয়ে ইউরোপিয়ান ইউনিয়ন দূত বলেন, এখানে আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই, তা হলো নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের ওপর আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে চলমান সংস্কার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো একত্রে কাজ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন উন্নয়ন বন্ধু ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত। সেই সঙ্গে তিনি জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সম্পন্ন হওয়ার আশা করেন। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ডিক্যাব টকে অপর প্রশ্নের উত্তরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সমর্থন করে ইউরোপিয়ান ইউনিয়ন। এমন কাঙ্ক্ষিত নির্বাচনে সহযোগিতা দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। রাখাইনে মানবিক করিডোর নিয়ে মন্তব্য জানতে চাইলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, করিডোর ইতিবাচক উদ্যোগ, উভয় পাশেই ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন, সবাই যেন সমানভাবে ত্রাণ সহায়তা পায় সেটা নিশ্চিত করতে হবে। উন্মুক্ত সেশনে এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, ইউরোপে পাচার হওয়া অর্থ যদি বর্তমান বাংলাদেশ সরকার ফেরত আনতে চায় তবে এ নিয়ে রাষ্ট্রগুলোর সঙ্গে যথাযথ তথ্য উপাত্ত নিয়ে যোগাযোগ করতে হবে।
এই প্রক্রিয়াটি শেষ হতে ৩-৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের আমন্ত্রণে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বাধীন দলটির 5 সদস্যের একটি প্রতিনিধি দলের ব্রাসেলস সফর বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, দলটির আগ্রহে আমরা জামায়াতের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। বিএনপি, এনসিপি বা অন্য যে কোনো রাজনৈতিক দলের জন্য ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টার্সের দরজা ওপেন। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর মতামত এবং জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে আমরা স্ব দলের ভাষ্য শুনতে আগ্রহী। নারী সংস্কার কমিশন নিয়ে চলমান বিতর্কের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইউরোপিয়ান ইউনিয়ন দূত বলেন, এটি একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে হ্যাঁ, আমরা নারী পুরুষ সমান অধিকারে বিশ্বাসী। দুনিয়া জুড়ে এটি আমরা প্রমোট করি, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের নারীদের উন্নয়ন ও অগ্রগতি দেখতে চাই আমরা। ডিক্যাপ সভাপতি এ কে মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন। তো প্রিয় দর্শক, খুব অল্প কথায় আমি সামারাইজ করছি অথবা কনক্লুড করছি, আমার ভিডিও শেষ করছি। তো আমার কাছে আজকের এই বক্তব্যগুলো ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশন প্রধান মাইকেল মিলার যা যা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। বিশেষভাবে সংস্কার প্রসঙ্গে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার কথা বলেছেন এবং বলেছেন সংস্কারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচনের আগে সংস্কারগুলো হয়ে যাওয়া প্রয়োজন। আমরাও একথাই বিশ্বাস করি। এই দেশের লাখো কোটি মানুষ এখন একথাই বিশ্বাস করে যে নির্বাচনের আগে পর্যাপ্ত সংস্কার হতে হবে। তো সেই কথারই প্রতিধ্বনি হয়েছে এই ডেলিগেশন প্রধানের মুখ থেকে, সেটাই আমরা শুনেছি। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।